বন্ধুরা, এই যে আমি ড্রাগন গাছ লাগিয়েছি। প্রায় এটা কিনা, এটা আমি 70 টাকা দিয়ে কিনে আনছি। আর এগুলো হচ্ছে সব চারা, ডাল কেটে কেটে চারা করা হয়েছে। এই ডালে এখনও মানে চারা বেরোয়নি, হবে কি হবে না আমি জানি না। কি সার দিব জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কি সার দিলে আর কি তাড়াতাড়ি বড় হবে। আমি তো খোল দিচ্ছি আর জৈব সার আর মুসি এগুলোই দিচ্ছি। জানি না, 3-4 মাস হয়ে গেল, এইটুকুই আছে, এখনও বড় হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। গ্রোথটা হচ্ছে আবার কিছুদিনের মধ্যে আবার গ্রোথটা আবার নষ্টও হয়ে যাচ্ছে। কত টাইম লাগছে। এটাকে আমি এখনই কাটলাম, এই এটা দেখছো এখনই এখান থেকে কাটলাম। এটা হচ্ছে না, তার জন্য আমি এখানে কেটে এখানে বসাই দিলাম। হবে কি জানি না, হবে কি না। তারপর দেখো এই যে কুমড়ো গাছ, কুমড়োর তো অনেক ফুল আমরা বড়া খেলাম, অনেক ফুল কুমড়োর বড়া খেলাম। এই ফুলটা আমরা ছিলাম না, কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেছিলাম, এই জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে। অনেক ফুলের বড়াও খেলাম। কুমড়ো ধরছে, এই যে দেখো কুমড়ো ধরছে, এই যে এখানেও কুমড়ো ধরছে, এই যে দেখো কুমড়ো ধরছে। চাল কুমড়ো গাছ ছিল, চাল কুমড়ো গাছটা কেটে দিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে এই ফুলটা 8টা ফুল হয়েছিল, এখন কয়েকটা ফুল আছে। খুব সুন্দর লাগে এই ফুল দিয়ে, যখন আমি সকালবেলা পুজো দিই তখন খুব ভালো লাগে। তোমাদেরকে ভালো লাগে কি লাগে না সেটা জানি না, কিন্তু কি ফুল এটা আমি নামটাও জানি না। কমেন্ট করে তোমরা একটু বলবে, যারা জানো কমেন্ট করে বলবে এই গাছটার নাম কি। আমি একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম, তো সেই ডালটা এত সুন্দর ফুল দিবে মানে ভাবতে অবাক লাগছে, খুব সুন্দর। এই যে নীলকণ্ঠ ফুল সাদা আছে, আর হচ্ছে নীল কালারের নীলকণ্ঠ ফুলটা আছে, সাদাটাও আছে, একসাথেই লাগানো হয়েছে। তারপর মুরগ ফুল, তারপর এই যে ফুলগুলা, এখানে 3টা গাছ একসাথে আছে। এই ফুলের ভ্যারাইটিটা নিজে নিজে কিন্তু এরকম হয়েছে, আমি কিন্তু এরকম লাগাইনি, নিজে নিজে এরকম হয়েছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। জবা গাছ, এই যে তারপর দেখাচ্ছি, এটা টবটা ভেঙে গেছে, নতুন টব আনতে হবে। মানি প্ল্যান্ট, এখানে কিছু মাছ আছে, তোমাদেরকে মাছটা এখন দেখাতে পাচ্ছি না। মাছ অনেকে দেখেছো, আমি ভিডিওটা পাঠিয়েছি, দেখেছো, কিন্তু এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে পদ্ম ফুলের বীজও আছে, বীজটা হবে কি না জানি না, দেখা যাক হচ্ছে কি না।